শীতকাল তো চলে এসেছে, আর পাতাকপির পাকোড়া খাবো না তা তো হয় না। এর জন্য দেখো আজকে পাতাকপির পাকোড়া বানাচ্ছি। তো আমি পাতাকপিগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, সঙ্গে একটা আলুও দিয়েছি, আর দেখো মসুর ডাল বেটে নিয়েছি। এই সবগুলো এখন আমি খুব ভালোভাবে মেখে পাকোড়া তৈরি করব। শীতকাল আসলে যেন খাবারের টেস্ট দুগুণ বেড়ে যায়। আর এই শীতকাল মানেই গরম গরম মুচমুচে ঝাল ঝাল পাতাকপির পকোড়া। আর এই পকোড়া খেতে যে কতটা টেস্ট তা তোমরা একদিন তৈরি করে খেলেই বুঝতে পারবে। তো পকোড়াগুলো তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, চলো এখন চা বানিয়ে ফেলি। মিষ্টির সঙ্গে ঝাল ঝাল, আর ঝালের সঙ্গে মিষ্টি থাকবে না তা কি কখনো হয়? তো চলো চাটা বানিয়ে ফেলি। তো চাটা তো আমি বানিয়ে ফেলেছি। তো শীতের সন্ধ্যায় গরম গরম পকোড়া আর মগ ভর্তি রং চা, চা আর পকোড়া একদম তৈরি। তো তার আগে তোমাদের একটি কথা বলে রাখি, যখনই আমি পরোটা কিংবা রুটি তৈরি করি আমি ছোট্ট একটা তৈরি করি। এই যেরকম দেখো পকোড়া তৈরি করেছি ঠিক এরকম। আমার বাবু এটা দেখে খুব খুশি হয়, আর ওকে খাওয়াতেও খুব সুবিধার হয়, ও এটা পুরোটাই খেয়ে ফেলবে আর খুবই খুশি হয়। তো চলো এখন আর কথা না বাড়িয়ে বিদায় নিয়ে নিচ্ছি, কারণ চা আর পকোড়াগুলো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, আর ঠান্ডাটা খেতে একদমই ভালো লাগবে না। তো টাটা।